হাই ফ্রেন্ড, আমরা এখন বাড়ির থেকে বেরোচ্ছি। কত করে আশা করে নিয়ে বেরোচ্ছি। এবার আমরা হাওড়া স্টেশনে নেমেছি। হাওড়া স্টেশন থেকে নেমে আমরা এবার গাড়ি ধরবো। আপনারা দেখতে থাকুন। খুবই অসাধারণ একটা জায়গায় যাচ্ছি আমরা, মায়ের মন্দিরে। আপনারা চাইলে এখানে আসতে পারবে। খুবই জাগ্রত মন্দির। এবার আপনারা দেখতে থাকুন। এবার আমরা রওনা দিলাম, গাড়িতে বসলাম, এখানে বসেছি। এবার আমরা এখান থেকে যাচ্ছি। আপনারা চাইলে অতি অবশ্যই এখানে আসতে পারবে। যে যা আশা করবে মায়ের কাছে আসবে, পূর্ণ হয়ে যাবে। এবার আমরা এই গাড়ি ধরে এবার যেতে লাগলাম। আমরা অনেক গল্প করতে করতে গিয়েছিলাম। আমরা আজকে 4-5 জনে গিয়েছিলাম এই একটা ভ্যানে। খুবই আনন্দ পেয়েছি এখানে। আর আমার তো প্রত্যেক বছর আসলে এখানে আমার মানে এখানে আসার জন্য। আর তখন তো আমার খুব ভালো লাগে এখানে আসতে। আমার বাড়ির পাশে পুজো হয়, কিন্তু আমি সেখানে যেতে পারি না। আমার সবসময় মনে হয় আমি মনসা বাড়ি পুজো দিই। আপনারাও একবার আসলে এখানেও ভালো লাগবে আসতে। না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দেখুন, রাস্তাঘাটও খুবই সুন্দর, অসাধারণ জায়গা। আমরা এখানে যাচ্ছি আজ পুজো দিতে, মনসা পুজো। জায়গার নাম হবে মনসা বাড়ি। বললে যে কেউ নিয়ে যাবে। গাড়ি ভাড়া 10 টাকা করে, পুজোর দিন 5 টাকা বেশি নেয়। তাতে কোনো অসুবিধা নেই। চলো আজ তোমাদের দেখাবো। জায়গাটা খুবই সুন্দর। আপনারা চাইলে এখানে আপনারাও আসতে পারবে। মায়ের কাছে যা মনস্কামনা পূর্ণ করবে সেটাই পূর্ণ হয়ে যাবে এখানে। মায়ের কাছে যা চাইবে। চলো, আজ প্রচুর মেলা বসেছে ওখানে। দোকানপাট সবই বসেছে। অন্য বছরের থেকে আগে তো লকডাউন ছিল বলে অসুবিধা ছিল। তাও তো 2-3 বছর ভিড় ভাড়টা কম হতো। এবছরে এত ভিড় হয়েছে, তা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। চলো সেই অবধি যাই, দেখতে থাকো। এবার আমরা এসে গেছি। এবার মন্দিরে প্রবেশ করব। সে সময়টা আমার এত লাইন পড়ে গিয়েছিল। আমার প্রসাদটাও ধরার মতন কেউ ছিল না। গেছিল আমার সাথে ঠিকই, যার কাছে দিয়েছি সে উল্টায় পাল্টায় পড়ে থাকছে। তারপরে বাচ্চাটার কাছে আমি ব্যাগটা থামিয়ে দিলাম, দিয়ে আমি বললাম এখানটা বস। সে বসলো। ওখানে জুতো রাখার জায়গা আলাদা, চাইলেও টাকা দিয়ে রাখতে পারবে। যদি মন করবে কাউকে দাঁড়িয়ে জুতোটা রাখবে, এটাও রাখতে পারবে। কিন্তু কী বলো তো, জুতোটা তুমি যদি দাঁড়িয়ে রেখে যাও কাউকে, সে এসে তোমার পাশে একদম খুলে রেখে যাবে। ওটা লাগছে না, দেখুন এখানটা এরকমই। আর যদি মনে করো কাউকে টাকা দিয়ে দেখবে, তারপর ওরা পুরো এত জুতোর লাইন পড়েছে বলার মতো না। গেল বছরে এসেছিলাম, তখন নতুন জুতো চুরি হয়ে গিয়েছিল। আমি আর জুতো খুঁজে পাইনি। লাস্টে আমি খালি পায়ে বাড়ি গেছি, জানেন। এরকম অবস্থা হয়ে গেছিল। এবছরে আমার ভাইয়ের মেয়েটাকে বসিয়ে রেখেছিলাম এখানটা। রেখে আমি বললাম এখানে বসে থাকবি, নড়বি না যেন, আর কেউ যেন ডাকলে যাবি না। কিন্তু বাচ্চাটা বসেছিল। আর ওখানে রেখে আমি পুজো দিয়ে আসলাম, দিয়ে ওর কাছ থেকে নিয়ে নিলাম। কিন্তু খুবই ভালো লাগবে এখানে আসলে। মায়ের মন্দিরগুলো প্রত্যেক বছর এখানে এত ভিড় হয়। লকডাউনের জন্য 3 বছর অবধি ভিড় হতো না। আর এবছরে যে ভিড় হয়েছে, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। এত ভিড় হয়েছে সে বলার মতো না। আপনি লাইন টানতে শেষ করতে পারবেন না। আমার এত ভালো লাগে প্রত্যেক বছর আসলে, জানো না কেন এখানে আমার আনন্দ টানে। এখানে সব কিছু দেখতে পারবে, সে বলি দেখতে পারবে। আমার হাঁস বলি ছাগল বলি হবে এখানে। কিন্তু এখানটা আপনি সকাল 7টা থেকে আর সন্ধ্যে 7টা অবধি, এই সময়টা একদম অলরেডি খোলা থাকবে। তোমার এখানে মেলা থেকে শুরু করে সব পাবে, কেনাকাটা করতে পারবে। খাওয়া দাওয়ারও কোনো অসুবিধে নেই। যে যেমন করে বাড়ি থেকে যদি কেউ খাবার নিয়ে আসে সেখানেও নিয়ে আসতে পারবে। আর যদি মনে করবে না এখানে খাবে, সেটাও কিনে খেতে পারবে। এখানে তো খাওয়ারই কোনো অসুবিধে নেই। সত্যি অসাধারণ জায়গা। আর আপনার যে যা মন চাইবে যে এটা কিনবো সেটা কিনবো, সেগুলো সব কেনাকাটা করতে পারবে। দেখো দোকানপাট সবই আছে। এখানে মেলাও হয়। এই দেখো সাজার জিনিস, অনেক ধরনের জিনিস আছে। খেলনা থেকে বাচ্চাদের সব কিছুই পাওয়া যাবে এখানে। এখানে ঘুগনি খেতে পারবে। অনেক দোকানপাট সবই আছে।
সবই পাবে এখানে। আর যে সময়টা মানে আমি বেরিয়েছিলাম সেই সময়টা আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, যার ফলে আমি আবার ভিতরের দিকে একটু চলে গেছিলাম। দেখো সব কিছু এখানে কেনাকাটা হতো। আমরা এসে এখানে আবার অনেক খাবার দাবার খেলাম। খাবার দাবার বলতে আমরা পাঁপড় কিনেছিলাম, কিনে খেয়েছিলাম। আর যারা যারা এসে তাদের সাথে বললাম তাদের দেখো একটা কথা কি বলো তো, সবাইকে সঙ্গে করে নিয়ে আসলে সবাই সবার মতনভাবে তো চলে না। সবাই চিন্তা করে তখন যে ওর পয়সাটা কখন চিন্তা ভাবনা করে, এর জন্য একটা সমস্যা হয়ে যায়। যাই হোক, এবার দেখো আপনাদের কেমন লাগছে জায়গাটা। খুব ভালো লাগছে, আশা করি তো ভালো লাগারই কথা। এবার মন্দির সাইডে চলে আসলাম। এবার দেখছি উনি কিন্তু জুতোটা হারিয়ে ফেলেছে, উনি কিছু খুঁজছিল। এই দেখো তারপরে কি হচ্ছে বলো তো, আমার ভাই বোনের কাছে আমি ক্যানটা দিয়েছিলাম, পুজোর ক্যানটা, সে পুজোর ক্যানটা নিয়ে অন্য দোকানে রেখে লাস্টে খুঁজে পাচ্ছি না। দুধের ক্যানটা দিয়েছি আমি, যে বাবা ক্যানটা দিলাম, তা কী করলো সে দোকান থেকে গিয়ে আবার ক্যানটা খুঁজে নিয়ে আসলো। সেখান থেকে ক্যান খুঁজে নিয়ে এসে লাস্টে আমরা ওকে একটু মানে রাগ ভাব হয়ে দিচ্ছিলো আমার আর কি। অবশ্যই রাগ তো হবারই কথা। দেখো এখানে বাদাম চাইলে খেতে পারবে, এখানে সকল রকম ফুল, খেলনা কিছু পাওয়া যাবে এখানে। আশা করি আপনারা আসলে আপনাদেরও মন খুবই ভালো লাগবে। দেখুন এত সুন্দর একটা জায়গা। প্রত্যেক বছর জানি না কেন এখানে আসলে আমার মন টানে, আমার খুবই মন টানে যে আমি মায়ের মন্দিরে যাই, ওখানে গিয়ে পুজো দেবো। আমার আশেপাশে পুজো হয় সেখানে কিন্তু আমার ভালো লাগে না, আমার এখানেই যেতে খুবই ভালো লাগে। যবে থেকে আমি এখানে এসেছি, এখানে আমি পুজো দেই নাই করে 15 বছর ধরে এখানে পুজো দিচ্ছি। 15 বছর আগের কথা তখন এত ভিড় হতো না, এখন দেখছি ভিড়টা প্রচুর পরিমাণে বেশি হয়ে যায়। মানে খুবই সুন্দর জায়গা। মন্দিরটা এত ভালো লাগবে, আগে থেকে উন্নতি হয়েছে প্রচুর পরিমাণে, হবে না কেন, এটা জাগ্রত মন্দির না। এখানে আপনি যা মনস্কামনা করবেন সেটাই আপনার পূর্ণ হবে, সত্যি অবশ্যই। দেখুন এতই জাগ্রত মন্দির বলার মতো। লাইন যা পড়েছিল আমার এত কষ্ট হচ্ছিল, তারপরে পুজোটা কোনোরকমভাবে দিলাম, দিয়ে আমরা একটু এধারে ঘুরতে এলাম। ভাবলাম একটু কিছু কেনাকাটা করি। আমি আবার বেশি কিছু কিনিনি, একটা গার্ডার কিনেছি আর না, বেশি তো কিছু কেনা যাবে না। যাই হোক একটা ছুটি তো রাখতে হবে না। এই যে পুজো দিয়ে আপনারা এখানে ধূপকাঠি জ্বালাতে পারবেন। এরকম প্লাস্টিকের ঝুড়ি থেকে শুরু করে সব কিছু এখানে পাবে, কোনো অসুবিধা নেই। একটু মেলা হয় এখানে, খুবই সুন্দর মেলাটা। আর অবশ্য দামই কম, বেশি দাম না, দামই কম পাবে। ঘুগনি পাবে, আইসক্রিম পাবে, মানে প্রচুর খাবার দাবার পাবে এখানে, কোনো সমস্যা নেই।